বন্ধুরা, অনেক দিন পর আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল। তার জন্য দেখো ছোটো ছোটো বাটা মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখা আছে। আলুগুলো লম্বা লম্বা করে ছোটো ছোটো মানে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে, আর ডাঁটাও কেটে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু কচি, একদম কচি নরম সজনে ডাঁটা, এগুলো কিন্তু মোটা এখনও হয়নি। তো ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে মাছগুলো তো লবণ মাখানো ছিল, তারপর ভালোভাবে হলুদটা মাখিয়ে নেওয়া হলো। আর আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু মাছগুলো একে একে ভেজে নিতে হবে। আর মাছগুলো কিন্তু কড়া করে ভাজার দরকার নেই, কারণ মাছটা একটু হালকা ভাজলে ঝোলটা খেতে বা মাছটাও খেতে খুব ভালো লাগে। আর এটা যেহেতু জ্যান্ত মাছ, তো ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, অন্যদিকে একটা বাটিতে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো জিরে বাটা জল দিয়ে একটু গুলে মশলাটা রেডি করে নেওয়া হয়েছে। এদিকে মাছগুলো ভাজা কমপ্লিট। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেওয়া হয়েছে জিরে ফোড়ন। তারপর ডাঁটা আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা মনে করছো আলুগুলোর রঙটা এমন কেন? কারণ আলুগুলো একটু প্রথমে একটু তেলে যে ভাজা হয়েছে, সেই তেলটা পুঁই শাকের যে মিটুলি মানে পুঁই মিটুলিগুলো ভাজা হয়েছিল বলে রঙটা এমন হয়ে গেছে। তো এদিকে ডাঁটা আলু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাটিতে যে গুলে রাখা মশলা ছিল, সেই গুলে রাখা মশলা আর স্বাদ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে ডাঁটার সাথে আলু আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। যখন মানে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো জল। তোমরা জল সেই বুঝেই দেবে, ঝোল ঝোল খেতে চাইলে জলটা একটু বেশি দেবে, আর মাখা মাখা খেতে চাইলে জল একটু কম দেবে। তো এদিকে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে মানে, তখন দিয়ে দেওয়া হয়েছে মাছগুলো। তারপর আরও কিছুক্ষণ লো ফ্লেমে বসানো ছিল। তারপর যখন পুরো মানে রান্নাটা রেডি হয়ে গেছে, ঠিক নাবানোর আগে আগে একটু আটা আর ধনেপাতা কুচি ছড়িয়ে নাবিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল। গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। তোমরা একবার এইভাবে বাটা মাছ রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর রান্নাটা করে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও কেমন হয়েছে।